2025 সালটা দারুণভাবে শুরু করেছে ব্রাজিল। ঘরের মাঠে কলম্বিয়াকে 2-1 গোলে উড়িয়ে দিয়ে সমস্ত শঙ্কা ও সমালোচনার জবাব দিয়েছে সেলেসাওরা। পরিপূর্ণ 3 পয়েন্ট নিয়ে এক লাফে পয়েন্ট টেবিলের 2 নম্বরে উঠে এসেছে 5 বারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের শুরুতে পেনাল্টিতে গোল করে দলকে এগিয়ে নিয়ে যান এবারের ব্যালন ডি'অর রেসে সবচেয়ে বেশি এগিয়ে থাকা রাফিনহা। পরে 41 মিনিটে কলম্বিয়া সেই গোল পরিশোধ করলে জিতার চান্স শূন্যে নেমে আসে। তখনই আশার আলো হয়ে জ্বলে ওঠেন ভিনিসিয়াস জুনিয়র। শেষ মুহূর্তে ডি বক্সের বাহিরে থেকে দুর্দান্ত এক কার্ল শটে জাল ভেদ করেন ভিনিসিয়াস। কলম্বিয়ার ভক্তদের চুপ করিয়ে দেন ভিনিসিয়াস জুনিয়র। তার গোলে জয় পেয়ে পরিপূর্ণ 3 পয়েন্ট নিয়ে 21 পয়েন্ট পেয়ে এক লাফে 2 নম্বরে চলে এসেছে সেলেসাওরা। বর্তমান আর্জেন্টিনার ঠিক পরেই রয়েছে ব্রাজিল। ব্রাজিল বিশ্বকাপ খেলতে পারবে না, ব্রাজিল শেষ হয়ে গিয়েছে। এমনই সব সমালোচনাকে উপেক্ষা করে দারুণ জয় দিয়েছে ভক্তদের। আর 21 পয়েন্ট নিয়ে 26 বিশ্বকাপে এক পা দিল ব্রাজিল। আর পরের ম্যাচে আর্জেন্টিনাকে হারাতে পারলে 2 নম্বর পজিশন মজবুত হবে ব্রাজিলের জন্য। এক নজরে ব্রাজিলের ম্যাচের পর 2026 বিশ্বকাপের পয়েন্ট টেবিলের দিকে তাকালে 12 ম্যাচ খেলে 8 জয় 1 ড্র ও 3 পরাজয়ে 25 পয়েন্ট নিয়ে 1 নম্বরে রয়েছে আর্জেন্টিনা। 13 ম্যাচ খেলে 6 জয় 3 ড্র ও 4 পরাজয়ে 21 পয়েন্ট নিয়ে 2 নম্বরে রয়েছে ব্রাজিল। 12 ম্যাচ খেলে 5 জয় 5 ড্র ও 2 পরাজয়ে 20 পয়েন্ট নিয়ে 3 নম্বরে রয়েছে উরুগুয়ে। 13 ম্যাচ খেলে 5 জয় 5 ড্র ও 3 পরাজয়ে 20 পয়েন্ট নিয়ে 4 নম্বরে রয়েছে প্যারাগুয়ে। 12 ম্যাচ খেলে 6 জয় 4 ড্র ও 2 পরাজয়ে 19 পয়েন্ট নিয়ে 5 নম্বরে রয়েছে ইকুয়েডর। বরাবরের মতোই তাদের পরই 19 পয়েন্ট নিয়ে 6 নম্বরে রয়েছে কলম্বিয়া। 13 পয়েন্ট নিয়ে 7 নম্বরে রয়েছে বলিভিয়া। 12 পয়েন্ট নিয়ে 8 নম্বরে রয়েছে ভেনিজুয়েলা। 10 ও 9 পয়েন্ট নিয়ে 9 ও 10 নম্বরে রয়েছে পেরু ও চিলি।